শুভ সকাল। আমি এই মুহূর্তে গ্রামের মেঠো পথ দিয়ে, অবশ্য ব্যাকগ্রাউন্ডটা মেঠো পথ বলে না, একটু কিন্তু ঘোরালেই কিন্তু আপনি বুঝতে পারবেন আমার পিছনে গ্রাম। আর সকালে হাঁটতে বেরোলাম ভাগনাকে নিয়ে, মামুনকে নিয়ে, যে চলো বাবা একটু হাঁটি, কারণ হাঁটার বিকল্প কিন্তু একদম কিছু নাই। আর সেই সূত্র ধরেই ঘুমের থেকে উঠেই, অবশ্য লেট মর্নিং, এটা সবাইকে একটু জানাতেই চাই। আর প্রায় 3 কিলোমিটারের মতো হাঁটলাম, কিন্তু হেঁটে এসেই আমাদের সাটুরিয়াতে চাপলা শ্বশুরবাড়ির খুব কাছাকাছি। আমি একটু দেখাচ্ছি, ওই যে দূরে একটা হলুদ ইয়ের মধ্যে দেখতে পাচ্ছেন, হ্যাঁ, তো এখানেই হচ্ছে চাপলা শ্বশুরবাড়ি। হ্যাঁ, এখানে কিন্তু আমার খুব কষ্ট হয় যে গাছ কাটাটা আমি একদম পছন্দ করি না, কিন্তু কি কারণে কাটছে কিছুই জানি না। কিন্তু গাছ যে কি নিদারুণ আমাদেরকে অক্সিজেন দিয়ে যায় সেটা তো আমরা বলতেই পারবো না। তারপরেও কেন জানি কষ্ট হয়, কারণ এই গাছগুলি বড় হতে কত সময়টা লেগেছে। মামুন, জি, তোমার কাছে কেমন লাগলো বলো আমার তো খুবই ভালো সকালবেলা? লাগে। তাই? হ্যাঁ, মানে গ্রাম্য পরিবেশ আমার খুব ভালো লাগে। হ্যাঁ। আর এই যে গাছ কাটার বিষয়টা, মানে আমার কাছে যেটা বললাম, তুমি কি একমত মোটামুটি ভাবে? আমি আসলে গাছ কাটার পক্ষে না, বাট এখন আপনি আধুনিকের ছোঁয়া আনতে হলে এই যে বিদ্যুতের লাইন যাবে তো এখান দিয়ে, এই জন্য হতে গাছগুলো পারে কাটতেছি। মেবি। তারপরেও আমাদের দেশটা উন্নত হোক, ভালো হোক, এটাই চাইবো। কিন্তু আবার আপনি যদি একটা গাছ কাটেন, আপনি আরো 2টা গাছ লাগিয়ে দিলে কিন্তু এটা একদম, আমি এইটাই হলো কথা, যে এই জায়গাটায় যে 2টা গাছ কেটেছে, এখানে যদি আরো 5টা গাছ লাগাই, সমস্যা নেই তো। আমরাও তো এই এই গাছ এখানে অনেকগুলো লাগাইছি। ইনশাল্লাহ হ্যাঁ, ইনশাল্লাহ। এই কাটা দেখেই লাগাইছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই। আর এই যে এই পথটা ধরেই আমরা মামা ভাগ্নে হাঁটছি। তারপরে এই যে দেখেন না, একটা ক্যারেক্টার, এটি আমার কাছে একটা ক্যারেক্টার মনে হয়, যে হেঁটে আসতেছে। বা মাশাল্লাহ, এই বয়সেও। চাচা কই যান, কই যান? ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। বয়স কত এখন হইব? 80-র উপরে। 80? কি হ্যাঁ। কি কন? আইয়ুব খানে নয়াডিগির রাস্তা বাইন্দা গেলে আমি জানাম পুরা গেই জানি। তাও আবার উপরে কতটুকু মাল দেখেন না। তো হ্যাঁ। সকালে কখন ওঠেন? আজান দিব, হুম, গরু বাড়িকে যে মসজিদে যাবো, হ্যাঁ। নামাজ পড়ে আইয়া কলা হানজিয়া গাই পানিয়া বাজার যাবো। আরে, মানে আমরা তো যে 30, 40, 50 বছরেই তো অবস্থা খারাপ। ওষুধ খাওয়া লাগে কোনো কিছু? কিছুই খাওয়া লাগবে না। সকালে বুড়ের, আমার দাদি কইছে বুড়ের বাসাত ভালো উপকার, ইয়ার মধ্যে কোনো দোষ নাই, গুণ হইব। সকাল উঠবেন, বাসাত আবহাওয়া ভালো পাইবেন, শরীর ঠিক থাকবো। কম খাবেন, শরীর ভালো থাকবো। বেশি খাইবেন, শরীর নষ্ট হয়ে যাবে। আহা, দারুণ দারুণ দারুণ। হ্যাঁ। আমি তো মনে করছি আপনার বয়স 65, না 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 70। না না। ও মাই গড। আপনি কই আসবেন? সারের এক গরুর গাড়ি দিয়ে বাগার মাছ আনছিল, তখন এই সড়ক হয় নাই। এই রাস্তা না হেদিন হইলো, ঘূর্ণি জ্বর হয়ে গেল হেদিন। 88-র বন্যা না তো 2 দিন আগে হইলো। 2 দিন আগে আছে। তাকে ইয়া ছাড়া আর কিছু উপায় নাই। 2.5 মন ধান বেচছি। 2.5 টাকা মন? হ্যাঁ, খেসারি বেচছি এটা 2.5 টাকা, ঠিক সোয়া আছে। 2 টাকা। মিঠা আলু বেচছি 5 আনা করে হলো 12 পয়সা করে দরা। তাই? হ্যাঁ, হ্যাঁ, তো ইনশাল্লাহ ভালো থাকেন, সুস্থ থাকেন। আলহামদুলিল্লাহ। মানে এই যে আপনার এই কথাগুলি আমার কাজে লাগবে অন্তত। এখন আপনি হলো সকাল উঠবেন, হাঁটাহাঁটি করবেন, রোগ বৃদ্ধি কম হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ হ্যাঁ, ইনশাল্লাহ। ফজরের নামাজ পড়লে করবেন। ওই যে ঠান্ডা পানিতে এটার গুণ আবার আলাদা হিসাব, ওটা হলো আলাদা গেল গা। আগে হাল বাইছি, এখন তো মানুষ হাল বায় না, এখন মানুষ কুইরা এই এখন উঠছে, এখন ওইটা বিরাজ করবো। নিমের ডাল দিয়ে মেসট করবেন, দাঁত নষ্ট হবে না ইনশাল্লাহ। আপনার দাঁত তো এখনো একদম হ্যাঁ, মানে ইনশাল্লাহ। 80 বছর বয়স। 80। নিমের ডাল দিয়ে মেসট করবেন, ইনশাল্লাহ কি কোনো ক্ষতি হবে না। রাতে কখন খান আপনি? রাত্রে মনে করেন আমরা তো কৃষক, হুম আমার খাওয়ার কোনো টাইম নেই। হুম। এই যে এখন এসে আমরা কিছুই খাই নাই। আচ্ছা। এখন যাবো, থইয়া আত্মুখ দিয়া কিছু খাইয়া ইরি খাতে যাব। যাবর দিছি কাজ কইরা আইয়া আবার আমরা মনে করেন কামলা 4 জন নইছি, অনেক এই খাতে এক গ্রুপ নইছে।
খাওয়ার টাইম হয়ে গেছে, আমাকে টুকে হাইরাইয়া খাইতে হইব, আমার খাওয়ার কোনোই নাই। মাথায় কি গরুর খাবার নিয়েছে? হ্যাঁ, গরুর খাবার। এখন কথা হইলো কি, বিশ্বাস করেন না করেন, আপনি 1 কেজি পারবেন, 1 কেজির মধ্যে একটু কম খাইবেন, আপনার দেহ ভালো থাকবো, বডি ঠিক থাকবো। আপনি বেশি খাইবেন, বডি বাইরে যাব, বসতে পারবেন না, কাজ করতে পারবেন না। এটা কিন্তু দারুণ। আপনি কি আপনার মাধ্যমে পুরো জাতি কিন্তু দেখবে এই ভিডিওটা এবং সবাই উপকৃত হবে আপনার মানে? না, আমি তো কথা বললাম, কিন্তু আমাকে দাদি শিখাইছে, কিন্তু আমাকে দাদি নামাজ পড়ছে, আমাকে শিখাইছে। যেমন মনে করেন বেশি খেয়ে দেখেন উপর ফাফর রাখবো, ইনশাল্লাহ একটু কম খাইবে, দেহ ভালো থাকবো, সুস্থ। আপনার নাম কি কাকা? মোহাম্মদ আওলাদ হোসেন। আওলাদ হোসেন। আর ডাক নাম হইলো আলেপ, আমার ছেলের নাম হইলো আবুল বাশার। বাহ, সাটুরিয়াতে সব দেখছেন আপনি। এই যে চাপলা শ্বশুর বাড়ি, আজকে একটু পরে আইসেন, চা খেয়ে যান। এবং আমি তো এখান থেকে যাই। এখন কত হইলো, আমার ছেলে, আমি তো গরিব মানুষ, ছেলে লেখাপড়া গেছে কৃষি মন্ত্রণালয়ের সেকেন্ড অফিসার। আল্লাহ আপনাকে আলহামদুলিল্লাহ, আপনাকে দোয়াই দিছে, 1 টাকা ঘুষ না কেনে আমার। বাহ 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 বাহ, ইনশাআল্লাহ ভালো থাকেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। জি, আসসালামু আলাইকুম। এই যে আমার কথা হলে আমার নাকি মাইসের নাকি বনে না, কালো